বাংলাদেশের এই দলটাকে সেরা দল মনে করছেন হাসা বোগলে। ভারতের মাটিতে 2 টেস্ট আর 3 টি-20 সিরিজ খেলতে গতকাল চেন্নাই উড়ে গেছে টিম টাইগার। টেস্ট মর্যাদা পাওয়ার 24 বছরে ভারতের মাটিতে মাত্র 3টি টেস্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল, যা শেষ দুটিতে হেরেছে ইনিংস ব্যবধানে। 5 বছর পর ফের আরেকবার ভারত সফরে যাওয়ার আগে বিমানবন্দরে নাজমুল শান্ত জানিয়ে গিয়েছিলেন এই সিরিজ মোটেও সহজ হবে না। সেটাই তো স্বাভাবিক, অন্তত পরিসংখ্যানই তাই বলে। তবে বাংলাদেশ দল ভরসা পেতে পারেন ভারতীয় ধারাভাষ্যকার হাসা বোগলের কথায়। তার মতে ব্যাটিং গভীরতা পেসারদের ভূমিকায় ভারসাম্য এনে দিয়েছে বাংলাদেশ দলে, আর এই দলটাকে সেরা মনে করছেন তিনি। নিজ ইউটিউব চ্যানেলে ভারতীয় ধারাভাষ্যকার বলেন, ভারতে এবার বাংলাদেশ কেন ভালো করতে পারে। দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশের এই টেস্ট দলটিকে আমার কাছে সেরা মনে হচ্ছে। প্রথম কারণ তাদের পেস আক্রমণ। নাহিদ রানা সবচেয়ে রোমাঞ্চকর বোলারদের একজন। সাম্প্রতিক সে কী করেছে আমরা সবাই জানি। হাসান মাহমুদের বলেও পাকিস্তানের ব্যাটসম্যানরা ভুগেছে। হতে পারে এখানে ভারত। এটাই তাসকিন আহমেদের শেষ সুযোগ, সেও দেখাতে চাইবে আমরা কেন তাকে অনেক বেশি মূল্যায়ন করে থাকি। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে বিশ্লেষণে হাসা বোগলে জানান, তাদের ব্যাটিংয়ের দিকে যদি তাকান, প্রথম 8 জনই সবাই নিখুঁত ব্যাটসম্যান। এদের মধ্যে 2 জন শিক্ষিত উইকেট কিপার এবং 2 জন পুরো দস্তুর স্পিন বোলিং অলরাউন্ডার। একজন অবশ্যই সাকিব আল হাসান, অন্যজন মেহেদী হাসান মিরাজ। মিরাজকে যতই দেখছি সে শুধু উন্নতিই করে যাচ্ছে। লিটন দাস ও মিরাজকে দেখে আমার মনে এই অনুভূতি জন্মেছে যে তারা এখন অনেক বড় দায়িত্ব নিতে প্রস্তুত। এই দলটিকে বাংলাদেশের সেরা দল মনে করছেন হাসা বোগলে। তাই এবারে সফরে বাংলাদেশের কাছ থেকে লড়াইয়ের প্রত্যাশা করেন ভারতীয় এই ধারাভাষ্যকার।